ক্ষেত্রে বেশিরভাগই আমরা হচ্ছে এন্টেরো পোস্টেরিয়র ভিউ করি, ঠিক আছে? কারণ এখানে আবার পোস্টেরিয়র এন্টেরিয়র ভিউ এর মতো করে দেন। তো মেইনলি এখানে ফোকাস হচ্ছে এটা, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সুপ্রেক্সার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুইটা ভিউ পাবো, একটা হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ আর একটা হচ্ছে ল্যাটারাল ভিউ। কারণ এসব ক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে আমরা এক্সরে করতেছি প্রথম ফ্র্যাকচার হয়েছে সেটা, বা ফ্র্যাকচার হয়েছে কিনা এটা দেখার জন্য। তাহলে আমার ফ্র্যাকচার বোঝার জন্য আমার দুইটা ভিউ জরুরি। যেমন অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ যদি আমি করি, আমার কোনো বোনস ল্যাটারালি সরছে কিনা আমি সেটা বুঝতে পারবো। আবার যদি হচ্ছে ল্যাটারাল ভিউ করি, আমার ফ্র্যাকচারটা অ্যান্টেরো পোস্টেরিয়র হয়েছে কিনা এটাই বুঝতে পারবো। তাই তো সেজন্য আমার প্রতিটা এক্সরেতে আমার দুইটা ভিউ, ঠিক আছে? তাহলে এখানে দেখো এখানে কি আছে, দিস ইজ এ প্লেন এক্সরে শোল্ডার। এখানে কি প্লেন, এটা অনেক বড় একটা এক্সরে করছে, অনেক মানে জুম আউট করে অনেক বড় একটা এক্সরে করছে, পুরো রিজিয়ন করে। আমরা নরমালি এত বড় একটা এক্সরে করি না, ঠিক আছে? এর কি কন্ডিশন ছিল সেটা এখন বোঝা যাচ্ছে না এখানে, কি জন্য তার এত বড় এক্সরে করলো। কিন্তু নরমালি এত বড় এক্সরে করে না। নরমালি আমরা যেটা বুঝতে পারছি, দেখো একটা শোল্ডার জয়েন্ট নরমাল পজিশনে আছে, একটা শোল্ডার জয়েন্ট অ্যাবডাক্টেড হয়ে আছে। তার মানে বুঝতে পারতেছি আমার হয়তো শোল্ডার জয়েন্টে কোনো সমস্যা আছে, সেজন্য তাহলে আমাদের এখানে মেইন ফোকাসটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। তাহলে আমরা কি করবো, এখানে দেখো লেখা আছে শোল্ডার অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। খেয়াল করবা যেখানে একটু চোখটা খোলা রাখলে বুঝবা যে এটা কোন ভিউ, কিসের এক্সরে। তাহলে এখানে মেইনলি এটা বোঝা যাচ্ছে এক্সরে অফ শোল্ডার জয়েন্ট অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ। দুইটা জায়গায় দেখো অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউই আছে, এই পাশ থেকে কোনো ভিউ কিন্তু ফেলেনি, ঠিক আছে? দুইটা অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ শোয়িং হিউমেরাস, স্ক্যাপুলা, ক্লাভিকল। মানে এসবই শোয়িং কি বলবা, রেডিও ওপেক শ্যাডো। রেডিও ওপেক শ্যাডো বলে এগুলো বলবা যে হিউমেরাস, ক্লাভিকল, স্ক্যাপুলা, মাল্টিপল রিবস, vertebra, and radiolucent shadows are lungs, tracheal shadow. তারপরে কোশ্চেন হবে শোল্ডার জয়েন্টটা লোকেট করো, এই যে শোল্ডার জয়েন্টটা লোকেট করলাম। তারপরে বলবা প্রশ্ন আসবে যে শোল্ডার জয়েন্ট কি কি দিয়ে ফর্মেশন হয়। শোল্ডার জয়েন্ট এখানে ফর্মেশন হচ্ছে, দেখো হিউমেরাস দিয়ে ফর্মেশন হচ্ছে, তারপরে হচ্ছে স্ক্যাপুলা দিয়ে ফর্মেশন হচ্ছে, ক্লাভিকলের সাথে ফর্মেশন হচ্ছে। তারপরে প্রশ্ন আসবে শোল্ডার জয়েন্ট কি টাইপের জয়েন্ট, কি মুভমেন্ট আছে, এটা একটা প্রশ্ন চলে যাবে। তারপর প্রশ্ন করতে পারে যে শোল্ডার জয়েন্ট স্ট্রং জয়েন্ট না উইক জয়েন্ট, কেন উইক জয়েন্ট, কে একে সাপোর্ট দেয়, কোন দিকে সাপোর্ট দেয়, কোন দিকে সাপোর্ট দেয় না, কোন দিকে লোকেশন বেশি, ডিসলোকেশন বেশি হয়, এসব প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে তো নর্মালি বুঝতে পারতেছো। যে আরেকটা জিনিস করে মনে রাখবা যে এখানে দেখো হার্ড শ্যাডোটাও রেডিও ওপেক শ্যাডো, কিন্তু বোন শ্যাডোটাও রেডিও ওপেক শ্যাডো। এগুলোকে বলে ওপাসিটি, ঠিক আছে? এই ওপাসিটি জিনিসটা দেখো, এইটা হচ্ছে বেশি ওপেক আর এটা হচ্ছে একটু কম ওপেক, লেস ওপেক। বেশি যত বেশি সাদা হয় তত বেশি আমরা ওপাসিটিটাকে বেশি বলি। তাহলে এর ওপাসিটি একরকম, এর ওপাসিটি আরেক রকম, দুটাই ওপেক। কারণ দুইটার কন্টেন্ট কিন্তু আলাদা। হার্টের মধ্যে গেলে আমরা ব্লাড পাচ্ছি, আর এখানে গেলে আমরা ক্যালসিয়ামের ডিপোজিশন পাচ্ছি। তাহলে দুইটার জন্য এক্সরে শোষণ কিন্তু একই রকম হবে না, দুইটার দুই রকম এক্সরে শোষণ হচ্ছে। তো এখানে মোটেই শোষণ করতেছে না, এখানে কিছু শোষণ করতেছে, এজন্য এটা কিছু পরিমাণে কালো হয়েছে, এটা বেশিরভাগই সাদা হয়েছে। তাহলে মোটামুটি এক্সরে বোঝা গেছে যে এক্সরে কি আসতে পারে যদি এটা দেয়। এই এক্সরেটা দেখো, এই এক্সরেটাও হচ্ছে শোল্ডার জয়েন্টের, কিন্তু এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। এখানে লেখা আছে শোল্ডার ল্যাট, ল্যাট মানে হচ্ছে ল্যাটারাল ভিউ। তাহলে এখানে কি বলবো, this is a plain X-ray of shoulder joint lateral view showing multiple radio-opaque and radiolucent shadows. Radio-opaque shadows are humerus, upper end of humerus bolba, clavicle bolba, scapula bolba, and part of ribs. তারপরে এখানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এক্সরে ক্ষেত্রে থোরাক্সে যেমন আমরা ফর্মুলে জিজ্ঞাসা করি রেডিও ওপেক শ্যাডো বলে যাও, রেডিও লুসেন্ট শ্যাডো বলে যাও, এখানে মেইনলি আমরা ওরকম জিজ্ঞাসা করি না, আর আমরা ধরে নিই তোমরা থোরাক্সে এগুলো বেড়ে আসছে।
তাহলে যখন এখানে প্রশ্ন আসবে এখানে মেইনলি জয়েন্টটা তোমার লোকেট করতে হবে, ঠিক আছে? জয়েন্ট লোকেট করতে হবে। তাহলে এখানে কি কি তুমি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ আপার এন্ড অফ হিউমেরাস, এখানে হচ্ছে ক্লাভিকল, এখানে হচ্ছে স্ক্যাপুলা দেখতে পাচ্ছ, এখানে লিম্বস দেখতে পাচ্ছ। এইগুলো তোমার লোকেট করতে হবে। এবং তুমি কোথাও যদি কোনো ফ্র্যাকচার পাও, নর্মালি বিভিন্ন এক্সরে যেগুলো আছে, খুব একটা ফ্র্যাকচার এক্সরে এখানে নাই, নর্মাল এক্সরে এখানে আছে। ফ্র্যাকচার থাকলে আমরা ফ্র্যাকচার দেখতে পারতাম। তারপর জিজ্ঞাসা করতে হবে প্রশ্ন হচ্ছে কোথায় বেশি ফ্র্যাকচার হয় এই কোর্সটা, কীভাবে ফ্র্যাকচার হয়, কী কী ফ্র্যাকচার হতে পারে এই কোর্সটাতে, এরকম প্রশ্ন আসবে। কিন্তু নর্মাল এখানে যেহেতু নর্মাল শোল্ডার জয়েন্ট আমি দেখতে পাচ্ছি, প্রশ্ন চলে আসবে টাইপ অফ শোল্ডার জয়েন্টের মুভমেন্ট, কোন জয়েন্ট কোন মুভমেন্টে কোন মাসেল হেল্প করতেছে, এরকম প্রশ্ন এখানে নর্মালি চলে আসবে। তাহলে এখানে দেখো একটা ফরেন বডি দেখা যাচ্ছে, যে এটা কিন্তু আমাদের একটা ফরেন বডি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু নর্মালি কিছু না, যদি জিজ্ঞাসা করবো এটা কি হতে পারে, এটা ফরেন বডি, ঠিক আছে? এখান থেকে আর বেশি কিছু নাই দেখানোর। কিন্তু এটা কোন ভিউ, এটা ল্যাটেরাল ভিউ, ঠিক আছে? এখানে দেখো দুইটা ভিউই আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আছে, ল্যাটেরাল ভিউ আছে। তাহলে এখানে হচ্ছে দিস ইজ এ প্লেন এক্স-রে অফ রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্ট বলতে পারো, হ্যান্ডও বলতে পারো, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটেরাল ভিউ শোয়িং লোয়ার এন্ড অফ রেডিয়াস অ্যান্ড আলনা, কার্পাল বোনস, মেটাকার্পাল বোনস অ্যান্ড ফ্যালাঞ্জেস। যা দেখবো তাই। তারপরে এখানে তোমাকে জিজ্ঞাসা করবে রেডিও লুসেন্ট শ্যাডোস, এখানে বেশি একটা নাই, এখানে বেশিরভাগই সব হচ্ছে রেডিও ওভার শ্যাডোস। এখান থেকে যে প্রশ্নগুলো, রিস্ট জয়েন্ট লোকেট করো, বললে এটা রিস্ট জয়েন্ট। তারপরে বলবে রিস্ট জয়েন্ট বলো তো কী কী দিয়ে ফর্মেশন হয়। রিস্ট জয়েন্ট ফর্মেশন হয় দেখো রেডিয়াস দিয়ে, তারপর এখানে কি থাকে, কার্পাল বন। আলনার সাথে কিন্তু রিস্ট জয়েন্টের কোনো সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই সেটাও একটা প্রশ্ন। আর্টিকুলার ডিস্ককে এখানে আলাদা করা থাকে, সেজন্য রিস্ট জয়েন্ট এখানে রিস্ট জয়েন্টে আলনার জন্য কোনো ভূমিকা নেই। তারপরে প্রশ্ন আসবে রিস্ট জয়েন্ট কি টাইপের জয়েন্ট, কি টাইপের জয়েন্ট, হিলস জয়েন্ট, ইলিপসয়েড না, ইলিপসয়েড ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপর রিস্ট জয়েন্টের মুভমেন্ট দেখো, ঠিক আছে? তারপরে চলে আসবে কার্পাল বোনসগুলো লোকেট করো। তাহলে কার্পাল বোনসগুলো এভাবে লোকেট করবা। তারপর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে কার্পাল বোনসগুলো, তাহলে তুমি ইয়া করো, আইডেন্টিফাই করার চেষ্টা করো। তাহলে এখানে আসলে স্কাফয়েড, রুলেট, ট্রাইকোয়েক্টাল, পিসিফর্ম দেখা যাচ্ছে না, সিসাময়েড বোনস বলে। তারপরে এখানে ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট জাস্ট বলে আসবা। তুমি এখানে খুব একটা ভালো করে যে বলতে পারবা না, দেখে বুঝতে পারো ব্যাপারটা এরকম। জাস্ট বোঝার জিনিস আছে এখানে যে রেডিয়াসের নিচে যে দুইটা বোনস সেটা অবশ্যই স্কাফয়েড আর রুলেট হচ্ছে, তাছাড়া অন্য কোনো বোনস প্যাটার্ন হবে না। তাহলে যেহেতু স্কাফয়েড রুলেট এই পাশ থেকে শুরু হচ্ছে, তাহলে আপনি এই পাশ থেকে ঘুরে আসুন। স্কাফয়েড, রুলেট, ট্রাইকোয়েক্টাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট হয়ে গেল। তারপর এই দুটার মাঝখানে ইন্টারকার্পাল জয়েন্ট আছে, প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তারপরে দেখো এখানে কার্পোমেটাকার্পাল জয়েন্ট আছে। ফার্স্ট কার্পোমেটাকার্পাল জয়েন্ট, সেটা আমরা স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এটা নিয়ে জিজ্ঞাসা করা হবে। তারপর ওর মুভমেন্টগুলো জিজ্ঞাসা করা হবে। তারপরে চলে আসো এখানে, সেটা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট কি ধরনের, দিস ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, সেখানে ফ্লেক্সন আর এক্সটেনশন মুভমেন্ট হয়। তারপর একটা ছোট করে আমরা ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি। ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট হচ্ছে দিস ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ফ্লেক্সন আর এক্সটেনশন হচ্ছে মুভমেন্ট। তাহলে এখানেও ল্যাটারাল ভিউ প্রশ্ন হতে পারে, ল্যাটারাল ভিউ কেন করা হয়, দুইটা ভিউ কেন করা হয়? আমরা তো এক্সের থোরাক্সের ক্ষেত্রে একটা ভিউ করছি, তো কি হবে? কারণ আমরা এক্সরে মেইনলি করি কি ফ্র্যাকচার করার, ফ্র্যাকচার দেখার জন্য। আমার ফ্র্যাকচার দেখতে হলে আমার দুইটা ভিউ দরকার হয়। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফ্র্যাকচার দেখার জন্য ল্যাটারাল ভিউ দরকার, আর ল্যাটারালি ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা দেখার জন্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ এক্সরে দরকার। তাহলে এখানেও ল্যাটারাল ভিউ আলাদা করে কিছু বলার নাই, ল্যাটারাল ভিউ এক্সরে একই জিনিসই দেখা যাচ্ছে। আচ্ছা এখানে দেখো, এখানে এই বুড়ো আঙুলের পাশে, থাম্বের পাশে আরেকটা এক্সট্রা একটা রেডিও ওপেন শ্যাডো দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি অনেকে ক্লাসিফিকেশন হয়, হাতে এক্সট্রা বোনস ফর্মেশন হয়, ক্লাসিফিকেশন হয়। এই
ক্লাসিফিকেশন জিনিসগুলো আমরা রেডিও ওপেক শ্যাডোতে করা হবে। ঠিক আছে, তুমি কি যদি এখানে কোনো ফ্র্যাকচার দেখতে পাচ্ছ? না, ফ্র্যাকচার দেখতে পাচ্ছি। যদি প্রশ্ন হয় যে ফ্র্যাকচার যদি হতো তাহলে কোথায় ফ্র্যাকচার হতে পারে, তাহলে ফ্র্যাকচার সাইনগুলো তোমার মনে রাখা লাগবে। ধরো এখানে ফ্র্যাকচার, এখানে একটা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই ফ্র্যাকচারটা কি পলিশ ফ্র্যাকচার, স্লিপ ফ্র্যাকচার হতে পারতো। তারপরে চলে আসে স্কাফয়েড রোলের, স্কাফয়েডের বেজে ফ্র্যাকচার হয়। তারপর হচ্ছে এই যে বেলেট ফ্র্যাকচার এখানে হতে পারে, মাডি স্প্লিট এখানে হতে পারে। তাহলে এখানে দেখলে ডিটেইলসে তোমার ক্লিনিক্যাল অ্যানাটমি খেয়াল বেশি। এখানে বেশি একটা ফ্র্যাকচার নাই, এক্সট্রাটা ভালো আছে। তাহলে এক্সট্রাটা কিসের? এটা রিস্ট জয়েন্টেরও বলতে পারো, হ্যান্ডেরও বলতে পারো। এখানে হ্যান্ড লেখা আছে, হ্যান্ডও বলতে পারো। কারণ যখনই আমরা এই সুপ্লেক্সের মানে যেখানে ধরো তুমি ব্যথা পাইছো, তোমার তো একটা জায়গায় ব্যথা পেলে তুমি তো বুঝতেছো, ধরো তুমি পড়ে গেছো, তুমি রিস্ট জয়েন্টে ব্যথা পাইছো, তখন এই সুপ্লেক্সের এক্সরে দেওয়ার শর্ত হচ্ছে তুমি যে জয়েন্টে ব্যথা পাইছো তার আগের জয়েন্ট এবং তার পরের জয়েন্ট যেন এক্সরেতে দেখা যায়। এরকম ভাবে এক্সরে দেখতে হবে। মানে তুমি যদি এলবো জয়েন্টে যদি ব্যথা পাও, এইভাবে তোমার এক্সরে করতে হবে যেন তোমার শোল্ডার জয়েন্টে এবং রিস্ট জয়েন্টেও চলে আসে। অনেক সময় টেকনিক্যালরা, যারা টেকনিশিয়ান, তারা এগুলো বোঝে না, কিন্তু আমাদের লিখে দিতে হয়। যেমন এক্সরে অফ এলবো জয়েন্ট ইনক্লুডিং রিস্ট জয়েন্ট অর রিস্ট জয়েন্ট অ্যান্ড শোল্ডার জয়েন্ট, কারণ আমরা বাকি দুটো জয়েন্টও দেখে আসতে চাই যেন ওখানে কোনো ফ্র্যাকচার আছে। ঠিক আছে, কারণ অনেক সময় ডিরেক্ট ভায়োলেন্সের কারণে ফ্র্যাকচার না হয়, ইনডিরেক্ট ভায়োলেন্সের ফ্র্যাকচার হতে পারে। এইটা হচ্ছে পুরোপুরি হ্যান্ডের এক্সরে। এবং এখানে কোন ভিউ আছে? এখানে একটা ভিউ আছে, অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, ল্যাটারাল ভিউ নাই। এখানে দেখো দুইটা ভাবে করছে, একটা হচ্ছে নরমাল পজিশনে এবং একটা হচ্ছে আঙ্গুলগুলো স্পাইনাল ফ্লেক্স করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দিস ইজ এ প্লেন এক্সরে অফ হ্যান্ড, অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ showing lower end of radius and ulna, carpal bones, metacarpal bones and phalanges. ঠিক আছে, তারপর তোমাকে এখানে বলতে পারে যে হচ্ছে একই প্রশ্ন, সেম প্রশ্নই থাকবে। আগে যে প্রশ্ন করা হয়েছে এখানেও সেম প্রশ্ন থাকবে, যে ধরো এখানে রিস্ট জয়েন্টের ফরমেশন বলো, কার্পাল বোনসগুলো এখানে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা দেখাও, কয়টা মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট আছে। তারপরে ফার্স্ট মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল সমস্যা, একটা জয়েন্টের নাম বলবে, তোমাকে সেই জয়েন্টে লোকেট করতে হবে এবং ফার্দার প্রশ্ন থাকবে যে জয়েন্টটা কি টাইপের, কি কি মুভমেন্ট হতে পারে। সেম প্রশ্ন সব জায়গায় হবে। ঠিক আছে, এই কোশ্চেন একই জিনিস। এটা হ্যান্ডেল ল্যাটারাল ভিউ বলতেছে, তাহলে এটা অ্যান্টেরো পোস্টেরিয়র, এটা ল্যাটারাল ওতে এইভাবে লেখা আছে। ঠিক আছে, এটা অ্যান্টেরো পোস্টেরিয়র, এটা ল্যাটারাল, যেহেতু লেখা আছে সেহেতু ল্যাটারাল বলবো এটা। ঠিক আছে, এখন প্রশ্ন আছে? কারণ প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে বলবো। এটা কোন জয়েন্ট বলছো? এলবো জয়েন্ট। আচ্ছা, এটা অ্যান্টেরো পোস্টেরিয়র ভিউ, এটা ল্যাটারাল ভিউ। এখানে দেখো কি দেখাচ্ছে, লোয়ার এন্ড অফ হিউমেরাস দেখাচ্ছে এন্ড আপার এন্ড অফ রেডিয়াস এন্ড আলনা দেখাচ্ছে। এখান থেকে প্রশ্ন বুঝতে পারতেছো এটা কি জয়েন্ট ফরমেশন, কিভাবে ফরমেশন হয়, কি টাইপের জয়েন্ট, কি কি মুভমেন্ট আছে, এটাই। তারপর এখানে আবার সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট আছে, সেটাও একটা জয়েন্ট। আর একটা প্রশ্ন হতে পারে যে তুমি এক্সরেতে কি কি জয়েন্ট দেখতে পাচ্ছ। তাহলে এলবো জয়েন্ট দেখতে পাচ্ছি, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট দেখতে পাচ্ছি। এই টাইপের প্রশ্ন। এটা কি দেখতে পাচ্ছ? এটা হলো কিরান মশা দেখতে পাচ্ছ। এটা সামনের দিকে কথা, এটা মিডিয়াল ইম্পর্টেন্ট, এটা লেখা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কি ডিসক্রাইব করতে হবে বুঝতে পারছো? লোয়ার এন্ড অফ হিউমেরাস, lower end of humerus and upper end of radius and ulna.